শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটি ছোট্ট বিষয়ে কথা বলতে আসলাম। ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম ৬ মে থেকে শুরু হচ্ছে। এরকম একটা নিউজের পরিপ্রেক্ষিতেই কিছু বলতে ইচ্ছে হলো। আ প্রথমত বলে রাখি, এই খবরটা আমার কাছে টোটালি একটা ফেক নিউজ মনে হয়েছে। যদিও বাংলাদেশে ফেক নিউজের ছড়াছড়ি রয়েছে প্রত্যেকটা জায়গাতে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে। কোন নিউজ কখন আসে, কেন আসে কিছুই বলা যায় না। এবং সেটার সোর্স একদমই আননোন থাকে এবং সোর্সেরও কোনো খবর থাকে না। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ২৯ এপ্রিল লাস্ট নির্বাচন হয়ে গেল ভারতের বিধানসভা নির্বাচন। এরপরে এইটার ফলাফল বের হবে ৪ মে, অর্থাৎ আর ৩ দিন পরে। তো ৪ মে ফলাফল বের হওয়ার পরে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যেকোনো একটা দেশে আ যদি এত বড় একটা নির্বাচন হয়, একটা মানে স্টেটের নির্বাচন, সেক্ষেত্রে এই নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনের পরে মানে একটা সংসদ এবং বিধানসভা আ হচ্ছে যে আপনার পুনর্গঠিত হবে। সেইখানে যে লোকজনগুলো মানে বসবে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে সকল কিছু, সেইটা কিন্তু সত্যি খুব সহজ নয় যে ৪ তারিখে নির্বাচন হওয়ার পরে ৫ তারিখ কিংবা ৬ তারিখে তারা শপথ নিয়ে নেওয়ার পরেই ৬ তারিখ থেকেই তারা বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা ওপেন করার জন্য উঠে পড়ে লাগবে। মনে হচ্ছে তাদের আর কোনো কাজই নেই, শুধুমাত্র এটাই তাদের একমাত্র কাজ। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু টোটালি একটা ফেক নিউজ। এইটার ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে যে ভিসার ব্যাপারে যেকোনো তাৎক্ষণিক এবং যেকোনো গুরুত্বপূর্ণ নিউজ আমরা নোটিশে পেয়ে থাকি, যেটা হচ্ছে যে আইভিএসি-বিডি, আইভেক-বিডি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু তারা কোনো প্রকার নোটিশ পাবলিশ করে নাই এ পর্যন্ত। এখানে কোনো নোটিশ তারা দেন নাই যেখানে বলা হচ্ছে যে ৬ তারিখ থেকে ভিসা কার্যক্রম চালু হবে। আমি নিজেও বিভিন্ন উম নিউজ পেপারে দেখেছি যে ভারতীয় হাই কমিশনার যেটা ঢাকায় নিযুক্ত আছেন, তিনি কোথাও উল্লেখ করেন নাই যে ৬ তারিখে ট্যুরিস্ট ভিসা চালু হবে। তো এইখান থেকেই বোঝা যাচ্ছে যে আসলে এইটা একদমই ফেক নিউজ। এই নিউজের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। আ সেই ফাঁকে আমি এই ভিডিওটির কথা বলে নিই, মিলন ভাই। ইনি কিন্তু ভারতীয় ভিসার ব্যাপারে দীর্ঘদিন থেকে আ আ খুব ভালো বক্তব্য দিয়ে থাকেন এবং ভালো অ্যানালিটিক্যাল স্পিচ তিনি এখানে দেন এবং এখান থেকে আমরা কিছু বিষয় জানতে পারি। তিনি কিন্তু এই নিউজটা টোটাল পর্যালোচনা করেছেন এইখানে। তিনি কোথাও উল্লেখ করেন নাই এবং তিনিও কনফিউজ যে এরকম একটা ভুয়ো নিউজ কেন বাংলাদেশের ডেইলি নিউজ পত্রিকাগুলোতে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তিনিও মতামত দিয়েছেন যে যদি যদি ভারত বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতেই চান, একান্তভাবে করতেই চায়, সেক্ষেত্রেও কিন্তু ৬ তারিখেই সেটা চালু হচ্ছে না। সেটা হয়তো ১০ তারিখ কিংবা ১৫ তারিখ কিংবা ২০ তারিখ কিংবা আরো পরে হতে পারে। কিন্তু সেটা কখনোই ৬ তারিখে নয়। তিনিও এই মতামতটাই দিয়েছেন। তো এ হচ্ছে বিষয়। আ সব মিলিয়ে বলব যে এই নিউজটাকে আপনারা টোটালি এভয়েড করুন। এরকম কোনো নিউজকে বিশ্বাস করা যাবে না। টোটালি স্কিপ করে দেন। আর আরেকটা বিষয় যেটা প্রসঙ্গত বলা উচিত বলে মনে করছি, আপনারা যারা ভাবছেন যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেলেই সেই ২ বছর ৩ বছর আগে যেইভাবে ট্যুরিস্ট ভিসাটা চলত, যে সুন্দরভাবে আপনি অনলাইনে কাগজপত্র করে নিয়ে কিছু সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে আপনি ভিসা প্রসেসিং সেন্টারে গেলেন এবং জমা দিয়ে আসলেন। পরবর্তীতে ভিসাটা পেয়ে গেলেন। এরকম বিষয়টি হবে না। এখানে কিন্তু একটা অবশ্যই মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টি থাকবে এবং ১ম ৩ মাস কিংবা ৬ মাস সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া অনেকটা সোনার হরিণ পাওয়ার মতো হবে। যার ফলে এরকম ভাবার কারণ নেই যে একবারে মফস্বল থেকে অনেক মানুষ ভিসা অ্যাপ্লিকেশনের আবেদন করবেন এবং বিভিন্ন একটা ব্যবসা করবেন, ইনকাম করবেন। এই বিষয়টিও মানে ভাবা ঠিক হবে না এবং যারা কাস্টমার আছেন, যারা ভ্রমণ পিপাসু লোক আছেন, তারাও যে খুব সহজে ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন, এই বিষয়টিও কিন্তু ভাবাটা ঠিক হবে না। আগামী ৩ মাস ৬ মাস চালু হওয়ার পরে আগামী ৩ মাস ৬ মাস কিন্তু খুব জটিল একটা পরিস্থিতি চলবে বলেই আমার মনে হচ্ছে।
এখানে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার থাকবে এবং সেই ডেটটা পাওয়া মানে আপনি দেখবেন ওয়েবসাইটে আপনি ঢুকতেই পারছেন না। ওয়েবসাইটে রিলোডিং, ওয়েবসাইটে ঢুকতেই পারছেন না। ওয়েবসাইটে আসার সাথে, সাথে দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট সব শেষ হয়ে গেছে। নো স্লট এভেইলেবল ফর ইউ। তো বিষয়টা হচ্ছে এরকম। আ ভিসাকে আপনি কোনমতেই আর ঐরকমভাবে সহজ আপাতত হয়তো দেখা যাবে না। কিছুদিন দেরি হবে এবং ফিউচার বলতে পারবে যে আমাদের ভাগ্যে কি আ মানে ওয়েট করছে। আমরা সিমলা, মানালি যাবো নাকি আমরা কুয়াকাটা, কক্সেসবাজার যাবো কিংবা সাজেক যাবো। এ হচ্ছে বিষয়। তো ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।